দাবদাহের মধ্যে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রাম অঞ্চলে। এক পশলা বৃষ্টিতে কিছুটা হলেও প্রশান্তি নামে জনজীবনে। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতে মারা গেছেন 6 জন। এর মধ্যে রাঙামাটিতে 3 জন, খাগড়াছড়িতে 1 জন এবং কক্সবাজারে 2 লবণ চাষির মৃত্যু হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকালে ঘণ্টাখানেক আকাশ মেঘলা থাকার পর অবশেষে স্বস্তির বৃষ্টি, তবে স্থায়ী হয়নি বেশিক্ষণ। 15 থেকে 20 মিনিট মুষলধারে বৃষ্টি, সাথে ছিল বজ্রপাত। তীব্র দাবদাহের মধ্যে এক পশলা বৃষ্টিতে কিছুটা হলেও প্রশান্তি নামে জনজীবনে। প্রার্থনা করছিলাম আগে কখন বৃষ্টি পড়বে। আল্লাহর রহমতে অবশেষে বৃষ্টি পড়লো আর কি, অনেক ভালো লাগতেছে। বৃষ্টি দেওয়াতে আমাদের তো অনেক উপকার হচ্ছে। এখন আমিও অফিসে আসছি বৃষ্টির মধ্যে, কিন্তু অনেক ভালো লাগতেছে। আমাদের থেকে সবসময় তো মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, তো এই বৃষ্টিটা শান্তির। হঠাৎ করে বৃষ্টিটা আসছে, মানুষ একটু সমস্যায় পড়ছে, তারপরে আমার মনে হয় সবার মুখেই একটা স্বস্তির হাসি। চট্টগ্রামে 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ধুলাবালির ধুয়ে মুছে পরিবেশ নির্মল হলেও ভাবসা গরম কাটেনি। যাক, আল্লাহ পাক একটু ঠান্ডা করে গেছে আমাদেরকে, ঠান্ডা দিয়ে আল্লাহ একটা রহমত দিয়ে গেছে। এটার জন্য আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া। তো গরম থেকে এটা অনেকটা বেটার। তা আমরা চাইবো যে আল্লাহ যেন রহমত করে আরও যেন বেশি হয়, যাতে আমরা একটু স্বস্তি ফিল করতে পারি। পক্ষীকুল সহ সব জীবজগতের সবাই খুশি। এই যে চাতক পাখি একটু জলের জন্য, পানির জন্য অপেক্ষা করে, আজকে তাদের এটা আশা পূরণ হয়েছে। আর 20 দিন অনেক গরমে ছিলাম, তারপর এখন যখন একটু দেখতেছি ঠান্ডা লাগতেছে, বৃষ্টি পড়তেছে, তাহলে আমাদের ভালো লাগতেছে। রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টির সাথে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। এরা হলেন বাঘাইছড়ির বড়ধম এলাকার বাহারজান সাজেকের, তনিবালা ত্রিপুরা ও সদরে সিলটিপাড়ার নজির। মারা গেছে একটি গবাদি পশুও। বৃষ্টি থেকে লবণ রক্ষা করতে গিয়ে প্রচণ্ড বজ্রপাতে কক্সবাজারের মগনামাই দিদার হোসেন ও রাজাখালীতে আরাফাত নামে 2 চাষির মৃত্যু হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে ইয়াসিন আরাফাত নামে এক কিশোরের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবহাওয়ার খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে মামুনুর রশিদ অভির কাছে। অভি, আবহাওয়ার অবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে, আর বৃষ্টি গরম কতটা কমালো? লোপা, আজকে চট্টগ্রামে আপনি জানেন চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে জনজীবনে অনেকটা প্রশান্তি এসেছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের তাপমাত্রাও কিন্তু গত 7 দিনের তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা অনেকটা কম। আজকে চট্টগ্রাম মহানগরীতে সেই তাপমাত্রা 33 ডিগ্রিতে এসে পৌঁছেছে। এবং এর আগে দেখেছি আমরা, এর গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আসলে 35, 36, 37 ডিগ্রি পর্যন্ত আসলে উঠেছে। সে কারণে কিন্তু মানুষের যে জনজীবন সেটি অনেকটাই অস্থির ছিল। এই তীব্র গরমের মধ্যে কিন্তু মানুষের যে চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়েছে আমরা দেখেছি। এবং আজকে সকাল থেকেই মূলত যে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, সেই কারণে মানুষের অনেক বেশি সুবিধা। এবং তারা বলছেন যে গত কয়েকদিনে যে পরিমাণ গরম পড়েছে, তীব্র দাবদাহের কারণে কিন্তু মানুষ অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সে কারণে কিন্তু আজকের বৃষ্টি তাদের জন্য অনেক বেশি প্রশান্তি মিলেছে। এবং তারা সকলেই কিন্তু বলছেন যে এই বৃষ্টির মাধ্যমে গত কয়েকদিনের যেই অশান্তি ছিল তারা সেইটি থেকে আসলে বেরিয়ে এসেছেন। এবং আমরা দেখেছি যারা অফিসগামী মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেক বেশি পরিমাণে যে পরিমাণে বেগ পোহাতে হয়েছে গরমের কারণে, সেটি কিন্তু অন্তত আজকের দিনে সেটি নেই। এবং সবাই আসলে এই বৃষ্টির জন্যই এতদিন অপেক্ষা করেছিলেন, যে দীর্ঘদিনের যে অপেক্ষা বৃষ্টির জন্য সেটি অবশেষে আজকে হয়েছে। এবং সেই বৃষ্টির কারণে কিন্তু মানুষ অনেক বেশি প্রশান্তি, অর্থাৎ তাদের যে গরমের কারণে তাদের চলাফেরা করতে, অফিস করতে এবং যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা হতো সেটি কিন্তু একেবারে আজকের দিন অন্তত হচ্ছে না। এবং তারা বলছেন যে এই বৃষ্টি তাদের প্রশান্তি এসেছে। এবং আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এখন থেকে আসলে গরমের তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা ধীরে ধীরে কমতে পারে। এই মে মাসের শুরু থেকেই আগে থেকেই বলা হচ্ছিল যে তাপমাত্রা কমার সেই সম্ভাবনা, সেটি কিন্তু আগামীকাল থেকে একটু কমতে পারে। অর্থাৎ আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি যারা এই গরমের কারণে এতদিন যারা অস্বস্তিতে ছিল সেটি কিন্তু একেবারেই কমে এসেছে। এবং স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে যারা অন্যান্য যে সমস্ত মানুষজন রয়েছেন মহানগরীর, সকলে কিন্তু অনেক বেশি খুশি বলা যায়। কারণ
এই বৃষ্টির জন্য আমরা দেখেছি ইস্তিকজার নামাজ থেকে শুরু করে বিভিন্ন প্রার্থনা থেকে শুরু করে অনেকেই এই বৃষ্টির আশায় বসেছিলেন বা অপেক্ষায় করছিলেন। অবশেষে সেই আজকের যে বৃষ্টি সেটি অনেক বেশি প্রশান্তি এসেছে। সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। ধন্যবাদ।